কাছেই বললে তাহলে খুব তাড়াতাড়ি যাবে। যেটা আমি বলি ভাষাটা কি আছে গো, মানে আমাদের ফটোকপিটা? ইয়ারলি মান্থলি এরকম করে পাঠাতে হয় রিপোর্টগুলো, ঠিক আছে? তা সেখানে আমাদের জানানো হয়, বুঝলেন? এবার একটা জিনিস যখন বাস্তবায়িত হয়ে আসবে তো তার অনেক দীর্ঘ প্রসেস। পরে হোক, কিন্তু হচ্ছে না তো। এটা তো আমরা আজকে 20 বছর আগে থেকেই বলছি যে এইভাবে করছে ওরা। এই আলোচনা হলো যে পুজোর পরে ট্রলি ফিশিং হবে, কই তো দেখলাম না না। সেটা হচ্ছে না। সেটা তো আপনার কথাটা যেমন এখান থেকে বলছেন, আপনার মতো হয়তো ওই ট্রলিং যে জায়গাটা আপনাদেরই মতোই লোকজন যে আছে ওরাই কিন্তু অফিসাররা, তারা ওখান থেকে সাজেশনটা নিচ্ছে। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, নিচ্ছে অবশ্যই। তাহলে সেখান থেকে যে মানে ইনফরমেশনটা আপনাদের করা হচ্ছে, কিন্তু আপনার কথাটা গুরুত্ব হচ্ছে কেন? কারণ যে ওখানে হাজার হাজার মন সারাদিনে মাছ উঠছে, আর আপনার এখানটায় 10 মন মাছ উঠছে বা 100 মন মাছ উঠছে, মানে 100 মন মাছ উঠছে, তাহলে আপনার কথাটা গুরুত্বটা কম দিচ্ছে না। এবার দেখুন ট্রলি হচ্ছে আপনার দীঘাতে সব থেকে বেশি, ঠিক আছে? এবার তাদের ওখানে গিয়ে যদি বলেন যে এত দূরে গিয়ে ফিশিং করতে হবে বা এই করতে হবে ওই করতে হবে, ঠিক আছে, বলে শুধু ওটা শুধু বলে ওরা বলে তারা ফিশিং করবে কোথায়? ওদের যে অফিসারটা আছে ও মানে ওদের না, মানে সেন্ট্রাল গভর্নমেন্টেই আপনাদের মতোই কেউ না কেউ ওখানে আছে। তাহলে যেখানটায় উৎপাদনটা বেশি হবে তাকে কিন্তু গুরুত্বটা বেশি দেবে। এটাতে হ্যাঁ, সেটাই, হ্যাঁ স্বাভাবিক সেটা। তাহলে এই কারণেই আপনার কথাটা গুরুত্ব দিচ্ছে না, কারণ আমরা এটাকে বোঝাতে হবে যে এখানে গিল নেট, এখানে কোনো ব্যাগ নেট টানা হয়নি। তাহলে গিল নেটের মাছটা বাঁচিয়ে মাছটা ধরে, হ্যাঁ কি না? সেটাই। আর এখানে আপনাদের এখানে ট্রলি কম তো, ট্রলি নেই, জিরো। আর আপনাদের শুধু বেউন্দিগুলো আছে এখানটায়। না বেউদি যেটা আছে, বেউদিতে সে তারা বসে আছে, সেই এলাকায় মাছ গেলে তার মধ্যে টানাটানি সিস্টেম নেই এখানে, তার মধ্যে বেরিয়ে যাওয়ার আছে। কিন্তু যেখানটায় মাছ আছে, যদি যেখানে মাছ ডিম পাড়ে ওই জায়গাটা যদি সংরক্ষিত জায়গাটা যদি আমি নষ্ট করে দিই, তাহলে মাছের কোনো না কোনো দিন তো আকাল আসবেই। স্বাভাবিক সেটা, আকাল তো চলে এসছে, চলে আরো মানে ভয়াবহ থাকবে না সেটাই। ওরা আপনি একদিন যে ঠিক আছে আপনাদের ডিপার্টমেন্ট আছে যে আমি একদিন ওই দীঘাতে যেতে যাই, দীঘাতে গিয়ে দেখবেন ট্রলি থেকে যে কেঁচো, যেটা আমরা ওই বেউড়া টাইপের যেটা বলি, বেড়ে বেড়ে, হ্যাঁ বেড়ে, এই বেড়েটা কত মন মাছটা তুলছে, তাহলে কেমন ভাবে যে ওরা জাল রাখছে, তাহলে কি থাকবে ওখানে? সেই আমাদের এইখানে হরিধনের কটা সাবারে, হরিধনের সাবারে ওই যে আপনার সোনামাম 25-30 মন করে নিয়ে আসতো প্রত্যেক বছর। সে তারপরে ওরা কোথা থেকে খবর পেয়ে এমনভাবে টেনে দিল, সোনাবামের বংশ সেখানে নেই একবারে, আজও পর্যন্ত সেই জায়গাটা সোনাবাম হয়নি। না, সে তো মাটির নিচে থাকে, মানে সে আর তার মানে বাসাটা সব শেষ হয়ে গেছে, সব শেষ। ঠিক আছে, আমি জানাবো, বুঝলেন? আপনার কথা আমি জানাবো, পরে দেখা যাক কী হয়। সব ইউনিয়নকে জানানো হচ্ছে, কাকদ্বীপের ইউনিয়নকেও আপনার কনভিন্স করা হচ্ছে। এটা যদি আমরা নিজেদের জায়গাটাকে নিজেদের পায়ে কম মারছি, এটা এখন এই ফিশিং দেখুন না, মাছেদের অভাবে বন্ধ হয়ে আছে প্রায় 50%। আমাদের মানে এই গিল নেটটা চালানোর কোনো জায়গা হচ্ছে না, জায়গাই পাচ্ছেন না, এত সব টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাছের অভাব। দুরকম ফিশিং হয় এখানে, ট্রলি ফিশিং আর আপনার গিলনেট ফিশিং। একজন আরেকজনের উপর অভিযোগ করছে কারণ ট্রলি ফিশিংয়ের জন্য মাছ পাচ্ছে না, সেটাই বলতে মানে বরফ নামাচ্ছে। দেখুন বেরোবেন কবে? আজকে নাকি? না কালকে। মাছ তুলে নিয়েছেন? হ্যাঁ। কেমন কি হয়েছে? হ্যাঁ, 16-17টা মাছ কমপ্লিট হয়েছে কিছু? কমপ্লিট হয়নি শীতের সময়, সব সময় সব ঘরে হয় না তো। ও, ঘন্টার একটা ব্যাপার থাকে, এই গনে হয়নি, ছিল কম বেশি। ও, মাছ খুব কম। এখানে জাল রেডি করছে। মাছ না পেলে ফিশিং ব্যবসা খুব একটা লাভজনক হবে না।
কারণ এখানে প্রতিদিন যে ফিশিং, একটা নৌকা ফিশিংয়ে যাবে তার জন্য প্রায় 80,000 থেকে 1 লাখ টাকার উপরে এখানে এদের খরচ আছে। স্টাফ আছে 11 জন, তেল, বরফ সমস্ত কিছু নিয়ে, জাল। এবার মাছ সে পরিমাণ না উঠলে, বেশি না মাছ পেলে খরচ করে, নিজের ঘরের টাকা খরচ করে ফিশিংয়ে নৌকাগুলোকে নিয়ে যাওয়া খুব কম লোকই আছে এভাবে নিতে পারে। দেখুন এখানে একটা নৌকা মাছ নিয়ে এসছে, কিছু ইলিশ দেখতে পাচ্ছি এখানে। চাকলে আছে, ইলিশ আছে, আপনার বোম মাছ আছে, টোনা এখানে আছে, আপনার বেলে মাছ, কাটা মাছ, ইলিশ দেখুন এখানে। সাইজ মোটামুটি আছে 500-600 গ্রামের, এর থেকে বেশি নেই। দেখুন 500 গ্রাম 600 গ্রাম সাইজ ইলিশ, 700 গ্রাম। টুরিস্ট বাইরে থেকে এসে দেখুন